নমস্কার, আমি বর্ণালী চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনাদের জন্য ভোটের কুচকাচালি সঙ্গে বর্ণালী নিয়ে। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের দিদির পছন্দসই প্রার্থী দিদি নাম্বার 1কে। আর হুগলিতে প্রচারে বেরিয়ে একের পর এক মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে প্রচারে বেরিয়ে হুগলির দই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। প্রশংসা করতে গিয়ে আগুপিছু কিছু কথার জেরে বিতর্কও তৈরি হয়েছিল। বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে এবার ঘুগনি খেলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। শুধু খাননি, খাইয়েছেনও। তবে এদিন ঘুগনিরও প্রশংসা করেছেন রচনা। এখানে সবই ভালো, দুধের দইও ভালো, ঘুগনিও ভালো, সব ভালো। দারুণ খাচ্ছে। আমি শুধু খাওয়ার মধ্যেই আছি। খাওয়াচ্ছি, শুধু খাওয়াবো না, এটা হতে পারে? মানে প্রচারের ফাঁকে কি এটাও? হ্যাঁ, প্রচারের ফাঁকে এটাও সব মানুষের সাথে একসঙ্গে বসে খাওয়া দাওয়া। ওর মতন ও তো ছুটি নিয়ে এসেছিল 5 বছর আগে, আবার চলে গেছিল। আমি সেরকম নই, আমি ছুটি নিয়ে আসিনি, আমি অনেক আনন্দ করতে এসেছি, সবার সাথে মিলেমিশে থাকবো বলে। স্যারকে পাও নাই রে, এবার তোরা নিবি, মেয়েরা হয়ে গেছে। দিন কয়েক আগে সিঙ্গুরে তৃণমূল কর্মীর বাড়িতে দই খেয়ে রচনা বলেছিলেন সিঙ্গুরের জমির ঘাস খেয়ে গরু হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর সেই গরুর দুধ থেকে ভালো দই তৈরি হচ্ছে। আমি যখনই বাড়ি যাব তখন ব্যাগ ভরে দই নিয়ে যাব। অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। আমরা কি দই হয় কে জানি ওটা। আচ্ছা, মানে অনেক কিছু খেলেন, খুব তৃপ্তি করে খেলেন। আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে। মানে সিঙ্গুরের দইয়ের আসবো ততবার এখান থেকে এসে দই নিয়ে যাবো। টক দইও খেলেন গ্রামেতে এসে। অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। আমরা কি দই হয় কে জানি ওটা। আচ্ছা, মানে অনেক কিছু খেলেন, খুব তৃপ্তি করে খেলেন। আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে। মানে সিঙ্গুরের দইয়ের আসবো ততবার এখান থেকে এসে দই নিয়ে যাবো। লচনামদা যা বলতে পারবেন, পরমেদি বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে দইটা এত ভালো। মানে চারিদিকে পরিবেশটাই বাঞ্ছারামদা এত ভালো সুন্দর করে রেখেছে যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট হয়। বাংলার দিদি নাম্বার 1কে সেই শুরু থেকেই চর্চা শেষ নেই। কখনো নাকি তিনি জেলায় কেবলই ধোঁয়া আর ধোঁয়া দেখছেন, কলকারখানা দেখতে পান। কখনো আবার সিঙ্গুরের হৃষ্টপুষ্ট গরুর দুধের তৈরি দই নিয়ে তার হাস্যকর মন্তব্য। যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। রাজনীতিতেই নয়া পদক্ষেপ। রচনায় কতটা মন ভিজবে হুগলিবাসীর? কি মন্তব্য করেন এই অভিনেত্রী, তার অপেক্ষায় রইলাম আমরা। পাশাপাশি 5 বছরের বিজয়ী অভিনেত্রী সাংসদকে রাজনীতিতে নবাগতা অভিনেত্রী আদৌ কি পিছনে ফেলে দিল্লিমুখী হতে পারবেন? কিংবা হুগলির দিদি নাম্বার 1 হয়ে সাংসদের তকমা ট্রফি হাতে তুলতে পারবেন তো? উত্তরের জন্য অপেক্ষা তো করতেই হবে 4 জুন পর্যন্ত। কি কেমন লাগলো দিদির দই খাওয়া থেকে ঘুগনি খাওয়া, সব কিছুর একেবারে খুঁটিনাটি খবর নিয়ে হাজির হব আমি আপনাদের জন্য আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে ভোটের কুচকাচালি সঙ্গে বর্ণালী।